আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ৯ জুলাই ২০২৬। সাথেই থাকছি আমি নুরাজিজা। কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তবে ঘটনার পর উদ্ধার কাজ এবং তথ্য আদান প্রদান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতা লক্ষ্য করা গিয়েছে, যার ফলে স্থানীয় মানুষ এবং গণমাধ্যমের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিস্তারিত প্রতিবেদন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে উকিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অবস্থিত বসতঘরের উপর মাটির একটি বিশাল অংশ ধসে পড়ে। ঘটনার সময় ঘরে অবস্থান করা ৫ জন শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজ শুরু করলেও ফায়ার সার্ভিস বা অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সাথে প্রাথমিক যোগাযোগের অভাব দেখা দেয়। উদ্ধার কাজ চলাকালীন সময়ে মৃতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সঠিক বিবরণ নিয়ে বিভিন্ন ক্যাম্প প্রশাসন ও এনজিও কর্মকর্তাদের তথ্যের মধ্যে অমিল দেখা যায়। কোনো কোনো পক্ষ থেকে দ্রুত সঠিক তথ্য সরবরাহ না করায় ক্যাম্পের সাধারণ বাসিন্দাদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি আরও ঘনীভূত হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে নিখোঁজ ৫ জন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই স্থানীয় ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টারের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ক্যাম্পের সাধারণ মানুষ ও সচেতন মহল অভিযোগ করেছেন যে বর্ষা মৌসুমে পাহাড় ধসের মতো বড় দুর্যোগ মোকাবেলায় ক্যাম্প প্রশাসনের যে ধরনের পূর্ব প্রস্তুতি ও বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় থাকা প্রয়োজন ছিল, এই ঘটনার ক্ষেত্রে তার বড় অভাব দেখা গিয়েছে। সঠিক সময়ে সঠিক তথ্যের অভাব এবং উদ্ধার কাজে সমন্বয়হীনতার কারণেই মাঠ পর্যায়ে এই চরম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল থেকে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এই ধরনের সমন্বয়হীনতা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ, টেকসই এবং দ্রুততম সমাধানের দৃঢ় প্রতিজ্ঞা। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সমস্যার আসল সমাধান লুকিয়ে আছে মিয়ানমারের রাখাইন রাজ্যেই। বিস্তারিত প্রতিবেদন। জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রাজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকারের সফল কূটনৈতিক উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৮ এবং ১৯৯২ সালে তৎকালীন সরকারগুলোর সঠিক দিক নির্দেশনা ও জোরালো কূটনৈতিক তৎপরতার কারণেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দ্রুততম সময়ে নিজ দেশে ফিরে যেতে সক্ষম হয়েছিল। বর্তমান সরকারও সেই নীতি অনুসরণ করে সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে। প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক সকল স্তরে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সম্প্রতি ইউএনএইচসিআর, ইউএন উইমেন এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া চলতি মাসের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও ক্যাম্পগুলো পরিদর্শন করেন, যার ফলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো বিবেচনা করে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে গাম্বিয়ার দায়ের করা মামলার প্রতি বাংলাদেশের নৈতিক সমর্থন অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিশ্ব জনমতকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন। আজকের খবর এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।